হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনা রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো গাজরের হালুয়া। চলো দেখে নিই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি একটা ফ্রাই প্যানের কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম অল্প একটু ঘি। আর এখানে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। তোমরা তোমাদের মতন ড্রাই ফ্রুটস যে যেরকম পছন্দ করো সেরকম দিতে পারো। আমি এখানে আলমন্ড, বাদাম, কাজু আর ব্ল্যাক কিশমিশ নিয়ে নিয়েছি। সেটা আমি একটু ফ্রাই করে নিলাম ঘিয়ের মধ্যে, তাহলে খেতে ভালো লাগে, তাই এইভাবে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নিয়ে সেটা আমি তুলে রাখবো। এখন শীতের সময় গাজরের দামও খুব কম হয়েছে, তাই সবাই নিত্য নতুন আইটেম খেতে চায়। তাই আমি ভাবলাম যে আজকে তোমাদের সাথে গাজরের হালুয়াটা আমি শেয়ার করি। এখানে বেশ কিছুটা ঘি নিয়ে নিলাম। পরিমাণটা তোমরা যেরকম যতটা গাজর নেবে ততটা পরিমাণে তোমরা সেই অনুযায়ী ঘি নেবে। এখানে আমি 500 মতন গাজর নিয়েছিলাম, তো আমার যতটা মনে হলো আমি পরিমাণটা ততটা দিয়ে নিয়েছি ঘিয়ের। তারপরে ভালো মতন এখানে গাজরগুলো ফ্রাই করে নেব হালকা একটু গলে যাওয়া পর্যন্ত। তোমরা চাইলে এটা গ্রেটও করে নিতে পারো বা মিক্সিতে ব্লেন্ডও করে নিতে পারো, তবে আমার মনে হলো যে কেটে নিলে ভালো হয়, তাহলে একটু গাজরটা একটু মুখে লাগে, খেতেও ভালো লাগে। তো এইভাবে গাজরগুলো আমি হালকা একটু ভেজে নিলাম। যেহেতু গাজরটা লাল ছিল না, অরেঞ্জ কালারের ছিল, তার জন্য আমি কিন্তু সামান্য একটু ফুড কালার ইউজ করেছি, রেড ফুড কালার। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম চিনি। 500 গাজরের জন্য 150 গ্রাম চিনি ইউজ করেছি। যারা খুব একটা মিষ্টি খেতে চাও না তারা একটু কম করে দেবে, বা যারা খুব মিষ্টি খাও তারা এর থেকে একটু বেশিও দিতে পারো। তারপরে চিনিটা দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। তারপরে এটা ঢেকে রেখে দিয়ে আমি এখানে একটু খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। খোয়া ক্ষীর আমি 50 গ্রাম মতো নিয়েছি। এটা এরকমভাবে হাত দিয়ে একটু ক্রাশ করে নিয়ে হালকা একটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত হলুদ কালার না হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ আমি কাঁচা এটাও দিতে পারতাম, খোয়াটা দিতে পারতাম, কিন্তু সেটাতে স্বাদ কিন্তু অত ভালো আসবে না। যতটা তোমরা এইভাবে টেলে নিয়ে করবে ততটা স্বাদ আসবে এর মধ্যে। তারপরে আমি এটা কিন্তু মাঝে মাঝে ওটাকে খুলে চালিয়ে নিয়েছিলাম। এইভাবে একদম ম্যাশ করে নিয়েছি খুন্তি দিয়ে, বা তোমরা চাইলে ঘুটনি দিয়েও করতে পারো। তারপরে যখন দেখবো একদম ম্যাশ হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি 1 কাপ দুধ ইউজ করেছি, মানে বড় কাপের 1 কাপ। তো ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি এখানে। এইভাবে দেখতেই পাচ্ছ এরকম একটা কি বলবো থিকনেস থাকবে এর মধ্যে। তারপরে এই সময়তেই কিন্তু আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। তোমরা চাইলে এখানে আবার একটু ঘি ইউজ করতে পারো। তারপরে এটাও ভালো করে দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আমি খোয়া ক্ষীরটাও এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করো। তোমাদের লাইক কমেন্টস আমাকে উৎসাহ করে আরও আমি রান্না নতুন কিছু নিয়ে এসে তোমাদের ভিডিওতে তুলে ধরতে পারি। আর তোমরা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো, যারা নতুন ভিডিওতে আসছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে আমার সাথে থেকো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে তোমরা বাড়িতে গাজরের হালুয়া বানিয়ে খাবে, অবশ্যই ভালো লাগবে। আর খুব হেলদি একটা ফুড, সবার ভালো লাগে, বাড়িতে ছোট বড় সবার ভালো লাগে। গেস্ট আসলে তোমরা গেস্টের সাথেও শেয়ার করতে পারো। তো দেখতে পাচ্ছ এরকম হয়েছিল আমার গাজরের হালুয়া, খুব টেস্টি হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছে, আমার বাড়ির সকলেরও খুব ভালো লেগেছে। তোমরা রেসিপিটা চাইলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, পরিবারের সাথেও তোমরা এটা বানিয়ে খেতে পারো। আমি এটা এমনিও খেয়েছিলাম, আর লুচির সাথেও খারাপ লাগেনি খেতে। তোমরা চাইলে নতুন কিছু ট্রাই করতে পারো। চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে।